মাইজভান্ডারের কোনো আওলাদ, মাইজভান্ডারের বিরুদ্ধে যে যত রকমের কথা বলেছে কোনো আওলাদ মুখ খুলেননি, ঠিক কিনা? আমি শুনি নাই। আহমদিয়া মঞ্জিল বলেন, হক মঞ্জিল বলেন, রহমান মঞ্জিল বলেন, এদের কোনো আওলাদগণ মাইজভান্ডারের বিরুদ্ধে অন্যরা কিছু বললেও এরা প্রতিবাদ করে না, এরা মুখে কিছু বলে না। এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আদর্শ। সুবহানাল্লাহ। মারওয়ান ইবনে হাকম মদিনায় পাকের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মাওলা আলীর সমালোচনা করত, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কোনোদিন প্রতিবাদ করেননি। উনি বলেছেন যে যা বলবে সে তার জবাব দেবে, আমি জবাব দেব কেন? সুবহানাল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। মারওয়ানের ফাতিহা কেউ করায় না, মারওয়ানের জিয়ারত কেউ করায় না। ইমাম হাসানের জিয়ারত, ইমাম হুসাইনের জিয়ারত, আহলে বাইত রাসূলের জিয়ারত ওখানে গিয়ে করতে না পারলে বাড়ি থেকে হলেও ওখানে সওয়াব পৌঁছায়, ঠিক কিনা? তাহলে হুসাইন জিন্দা, হাসান জিন্দা, ফাতেমাতুজ জাহরা জিন্দা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আন্না মাহুম প্রত্যেকে জিন্দা। যারা সমালোচনা করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? মাইজভান্ডারের বিরুদ্ধে যারা বলতেছে এদের বলার কারণে মাইজভান্ডারে একটা গরু মহিষ না, একটা মুরগির বাচ্চাও কমতেছে না, ঠিক কিনা? আপনারা লাগামহীন কথা বলার কোনো প্রয়োজন নেই। মাইজভান্ডারের আওলাদগণ এই যে নীরব থাকেন, এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। উনি বলতেন আমি জবাব দেওয়ার দরকার কি, তার জবাব সে আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনারা ধৈর্য সহকারে মাইজভান্ডারি দর্শনকে লালন করবেন। আপনারা সব কথার জবাব আপনারা দেবেন না, সব কথার আপনারা জবাব দেবেন না। সব কথা যেহেতু আপনারা জবাব দিতে পারবেন না, আমরা জবাব দিতেছি। এটা আওলাদদের পক্ষে নয়, এটা গৌসুল আজম মাইজভান্ডারির পক্ষে, বাবাজান কেবলার মাইজভান্ডারির পক্ষ থেকে জবাব দিতেছি। সুবহানাল্লাহ। কোন মঞ্জিলকে, কোন আওলাদকে বড় করার জন্য নয়, আমরা বড় করতে হবে না। তারা যেহেতু আওলাদ রসুল, 100 পরে পায়ে হাঁটতে হাঁটতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পা ফুলে গিয়েছিল। আমরা তো একটু বাদ তবরুক দিতে দেরি হলে অধৈর্য হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে পা ফুলে গিয়েছিল। ওনার খাদেম ওনাকে বললেন হুজুর একটু ওষুধ দিই। বলে ওষুধ দিও না, সামনে মঞ্জিলে গেলে সেখানে একজনের কাছে ওষুধ আছে, সেই ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওষুধ কোথায়, মঞ্জিল কোথায়, ব্যক্তিকে কেউ জানে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একটা মঞ্জিলে গিয়ে পৌঁছলেন, ওই লোকটা সেখানে এসে পৌঁছলেন। বলেন ওই বলছিলাম না একজনের কাছে ওষুধ আছে, ওই লোকটা ওইটা। সুবহানাল্লাহ। কার কাছে ওষুধ আছে? ইমাম হাসানের বেলায়েতের রাডারের মধ্যে সেটা স্পষ্ট আছে। সুবহানাল্লাহ। ওনার থেকে ওষুধ আনতে গেলেন, তেল। উনি বললেন তেল কার জন্য? বলে ইমাম হাসানের জন্য। ইমাম হাসানের জন্য যদি হয় আমি টাকা নেব না, মূল্য নেব না, আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি ওনার গোলাম, আমি ওনার খেদমতে যাব। সুবহানাল্লাহ। ওনার কাছে গেলেন, বললেন হুজুর আমি তো আপনার গোলাম, আমি আপনার থেকে তেলের মূল্য নিতে পারবো না, তবে আমার স্ত্রী প্রসব সম্ভাবা, অর্থাৎ আমার স্ত্রীর সন্তান হবে, আপনি হুজুর একটু দোয়া করেন আমার স্ত্রী যেন একটা সুস্থ সবল সন্তান প্রসব করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যাও, তুমি যেরকম চাচ্ছ সেই রকম সন্তান হবে। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের জবান যা বলেছেন বাস্তবেই সেই রকম সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে আহলে বাইত রাসূলের জবান থেকে যেটা বের হয় সেটা হয়ে যায়। মাইজভান্ডারের আওলাদগণ কাউকে ফু দেয় না, তাবিজ দেয় না, চোখে দেখলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হযরতে শাহ মুনঈম পাক বাস সিদ্দিকে জামানের ফয়জ বরকত উনি বলছেন তাওয়াজ্জু বিল আইন, চোখে দেখলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাইজভান্ডারের আওলাদগণ ওরা তাবিজ দেন না, তাবিজ দেয়?
তাবিজ দিলে এত তাবিজ দেখতে পারবে ওরা? সময় হবে যে এই লোকের লাইন ধরে এত তাবিজ দেখা যাবে না? এরা দেখলেই হয়ে যায়। সেই ফয়েজ আছে, তাওয়াজ্জুবিল আইনের ফয়েজ আছে, ওরা দেখলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার ফয়েজ, আহলে বাইত রাসূলের ফয়েজ, মেজবান্ডার দরবার শরীফে তাদের খলিফাগণের দরবারে কিয়ামত পর্যন্ত বিচল থাকবে। সুবহানাল্লাহ। মাইজবান্ডারের কোনো আওলাদ, মাইজবান্ডারের বিরুদ্ধে যে যত রকমের কথা বলেছে, কোনো আওলাদ মুখ খুলেননি, ঠিক কিনা? আমি শুনি নাই। আহমদিয়া মঞ্জিল বলেন, হক মঞ্জিল বলেন, রহমান মঞ্জিল বলেন, এদের কোনো আওলাদগণ মাইজবান্ডারের বিরুদ্ধে অন্যরা কিছু বললেও এরা প্রতিবাদ করে না, এরা মুখে কিছু বলে না। এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। সুবহানাল্লাহ। মারওয়ান ইবনে হাকম মদিনায় পাকের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মাওলা আলীর সমালোচনা করত, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন প্রতিবাদ করেননি। উনি বলেছেন যে যা বলবে সে তার জবাব দেবে, আমি জবাব দেব কেন? সুবহানাল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। মারওয়ানের ফাতিহা কেউ করায় না, মারওয়ানের জিয়ারত কেউ করায় না। ইমাম হাসানের জিয়ারত, ইমাম হুসাইনের জিয়ারত, আহলে বাইত রাসূলের জিয়ারত ওখানে গিয়ে করতে না পারলে বাড়ি থেকে হলেও ওখানে সওয়াব পৌঁছায়, ঠিক কিনা? তাহলে হুসাইন জিন্দা, হাসান জিন্দা, ফাতেমাতুজ জাহরা জিন্দা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আন্না মাহুম প্রত্যেকে জিন্দা। যারা সমালোচনা করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? মাইজবান্ডারের বিরুদ্ধে যারা বলতেছে, এদের বলার কারণে মাইজবান্ডারে একটা গরু মহিষ না, একটা মুরগির বাচ্চাও কমতেছে না, ঠিক কিনা? আপনারা লাগামহীন কথা বলার কোনো প্রয়োজন নেই। মাইজবান্ডারের আওলাদগণ এই যে নীরব থাকেন, এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। উনি বলতেন আমি জবাব দেওয়ার দরকার কি, তার জবাব সে আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনারা ধৈর্য সহকারে মাইজবান্ডারি দর্শনকে লালন করবেন। আপনারা সব কথার জবাব আপনারা দেবেন না, সব কথার আপনারা জবাব দেবেন না। সব কথা যেহেতু আপনারা জবাব দিতে পারবেন না, আমরা জবাব দিতেছি। এটা আওলাদদের পক্ষে নয়, এটা গৌসুল আজম মাইজবান্ডারির পক্ষে, বাবাজান কেবলার মাইজবান্ডারির পক্ষ থেকে জবাব দিতেছি। সুবহানাল্লাহ। কোনো মঞ্জিলকে, কোনো আওলাদকে বড় করার জন্য নয়, আমরা বড় করতে হবে না। তারা যেহেতু আওলাদ রসুল, 100 পরে পায়ে হাঁটতে হাঁটতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পা ফুলে গিয়েছিল। আমরা তো একটু বাদ তবরুক দিতে দেরি হলে অধৈর্য হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে পা ফুলে গিয়েছিল। ওনার খাদেম ওনাকে বললেন, হুজুর একটু ওষুধ দিই। বলে ওষুধ দিও না, সামনে মঞ্জিলে গেলে সেখানে একজনের কাছে ওষুধ আছে, সেই ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওষুধ কোথায়, মঞ্জিল কোথায়, ব্যক্তিকে কেউ জানে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা মঞ্জিলে গিয়ে পৌঁছলেন, ওই লোকটা সেখানে এসে পৌঁছলেন। বলেন ওই বলছিলাম না একজনের কাছে ওষুধ আছে, ওই লোকটা ওইটা। সুবহানাল্লাহ। কার কাছে ওষুধ আছে? ইমাম হাসানের বেলায়েতের রাডারের মধ্যে সেটা স্পষ্ট আছে। সুবহানাল্লাহ। ওনার থেকে ওষুধ আনতে গেলেন, তেল। উনি বললেন তেল কার জন্য? বলে ইমাম হাসানের জন্য। ইমাম হাসানের জন্য যদি হয় আমি টাকা নেব না, মূল্য নেব না, আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি ওনার গোলাম, আমি ওনার খেদমতে যাব। সুবহানাল্লাহ। ওনার কাছে গেলেন, বললেন হুজুর আমি তো আপনার গোলাম, আমি আপনার থেকে তেলের মূল্য নিতে পারবো না, তবে আমার স্ত্রী প্রসব সম্ভাবা, অর্থাৎ আমার স্ত্রীর সন্তান হবে, আপনি হুজুর একটু দোয়া করেন আমার স্ত্রী যেন একটা সুস্থ সবল সন্তান প্রসব করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, তুমি যেরকম চাচ্ছ সেই রকম সন্তান হবে। সুবহানাল্লাহ।